দেব। আপনি তো সাধারণ কোনো মানুষ না, আপনি তো ভগবান, সর্বজান্তা, সৃষ্টি সেরা। আপনি মানে সর্বসৃষ্টির মূল আপনি। তাহলে আমি কিভাবে এই ফুলটা দেব? কথা বললে শুনেন, কথা বললে বাইরে যান বাবা। কথাটা শুনেন মনে হচ্ছে ফল অর ফুল অনুপনা পাও। ফল ফুল আপনি কি দিবেন ভগবানকে? ফলটাও তো আমি পাহারা দেই নাই, যে সারা রাত এখানে কোনো ফল কামড় দিছে কোনো পাখি বা কোনো ওই কাক, ঠিক আছে কিছু তো। আচ্ছা, ফল এবং ফুল কোনোটাই দেওয়া যাবে না। খানহর দুধ বছর উঠালে এই ভজনটাই গাইছে বিজয়। বলছে যে আমি যে 1 গ্লাস দুধ দেবো ভগবানকে। অনেকে তো পূজারি আছে এখানে, এই অনেক ইস্কনে যায়, ওই যে দেখেন 1 গ্লাসই করে জল দেয়, ওই দুধ দেয় ভগবানকে। এই দুধটা কোথা থেকে আসছে এবং দুধটা কি এর পূর্বে কেউ খাইছে? এগুলি শোচনীয় বিষয়, এগুলি বুঝবেন কথাগুলি। আমি 1 গ্লাস দুধ দেবো, ওই দুধটা তো আগেই বাছুর খাইয়া ফেলাইছে, স্তন খাইয়া ফেলাইছে না, দুধ খাইয়া ফেলাইছে না। কথাগুলি বাবা বুঝবেন, ঠিক আছে? না বুঝেন আমি কিন্তু বাংলা ভাষায় বলতেছি, যদি তন না খাতে তো দুধই বাইরে হইব না, তাই না? আপনারা যদি বাংলা না বোঝেন তাহলে হ্যাঁ ভোজপুরি না, ভোজপুরি না, বিষয়টা হচ্ছে যে বাংলা বলতেছি সবার জন্য, বোঝার জন্য। আর যদি না বুঝেন আমাকে প্রশ্ন করবেন, আমি আবার বলবো। কারণ গুরু রবিদাসজির দাস আমি, ওনার বাণী এবং জীবনধারা, বিচারধারা সব প্রচার করার জন্য আমরা মাঠে কাজ করতেছি একটা সংগঠনের পারপাসে। সংগঠন হচ্ছে বাংলাদেশ সুবিধাসী মহাসংঘ। এখানে লেখা আছে, আপনাদের সবাই লিফলেট পাইবেন, সমস্যা নেই। এখানে প্রথম নাম্বারটা আমার, দ্বিতীয় নাম্বারটা আমার ভাইয়ের। যাই হোক, এখানে বলছে আমি যে দুধটা দেব, দুধটাও তো বাছুর খায়া ফেলাইছে, অর্থাৎ শকরা জোঠা করে দিছে। ওটিকে দিবেন ভগবানকে? ভগবানকে সাধারণ জীব, সাধারণ মানুষ, উনি তো সৃষ্টিকর্তা আমাদের, ওনাকে দেওয়া যাবে সব? পরে আসি। জল দিবেন 1 গ্লাস, হাজারো মাছ থাকে প্রস্তাব বাথরুম করে। জলটা কোথা থেকে আসতেছে? যেখানে জল ওইখানে জীবের উৎপত্তি, ঠিক আছে? আমরা একটা দোহা গাই, পানিতে গুরু পিণ্ডার আছে, অর্থাৎ জল যেখানে ওইখানে জীব। আচ্ছা, অমৃত এবং বিষ 2 মিক্সচার হয়ে এটাও নষ্ট হয়ে গেছে, এটাও দেওয়া যাবে না। ধূপ দ্বীপ, আমরা যে ধূপ দ্বীপ দিই, হ্যাঁ এটা কথাটা বলছে গুরু বিদাসজি। ধূপ দীপ নৈবেদী বাসা কেসে পূজা করো তেরি দাসা। হ্যাঁ, আমি ধূপ দীপ কিছুই দেখাইতে জানি না ভগবান, হে প্রভু আমার কি দশা হবে? আচ্ছা, পরে গুরু রবিদাসজি বলছে মান হি পূজা, সবাই মন দিয়ে শুনবেন, একটা মিনিট। বলছে মান হি পূজা, মান হি ধূপ, মান হি সেও সহজ স্বরূপ, পূজা অর্চনা না জানো তেরি কাহে রবিদাসা কন গতি মারি। তাইলে প্রভু আমি তো ধূপ দীপ দিতে জানি না কোনো কিছু, আমার কি গতি হবে? আমার মতো রবিদাসের কি গতি হবে? বলছে মান হি পূজা, মান হি ধূপ, মন মে সেহ সহজ স্বরূপ, পূজা অর্চনা না জানো তেরি কাহে রবিদাসা কন গতি মারি। অর্থাৎ আপনি যদি মন থেকে ঈশ্বরকে ডাকেন, এনাফ, আর কিছু লাগবে না। আর যত পূজা অর্চনা যা দেখতেছেন সব বাহ্যিক জাগতিক। বাবাজিরে প্রশ্ন করবেন, অনেক কিছু জানতে পারবেন। বাবাজি কিন্তু আধ্যাত্মিক লাইনে, বুঝছেন? আপনারা হয়তো অনেকে জানেন না অনেক কিছু, কারণ শিক্ষার কোনো শেষ নাই, ঠিক আছে? আচ্ছা, কিছুক্ষণ আপনারা বুঝছেন তো নাকি বিষয়টা, নাকি? ঠিক আছে, জি স্যার। যদি না বুঝেন আবার বুঝাবো। না ঠিক আছে, বুঝছি সাহেব। আমি যখন কিছুই জানি না তখন তো আমি সদিল মানে খাস দিলা ভগবানটা আমি ডাকতে হবে। রাইট, সম্পূর্ণ সঠিক। বাবাজি কি বলে শুনেন।